হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। কলকাতা থেকে বাড়ি ফেরার পুরো অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার না করলে কেমন হয় বলো? তো চলো, পুরো ভিডিওটা অবশ্যই দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর অবশ্যই ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাও। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি এখন গুটি গুটি পায়ে, রাস্তায় আছি, বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েছি। আর দেখো, এখানে আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আগের থেকে আমি অনেকটাই বেটার আছি। একটুখানি পোজও দিয়ে নিলাম। দেখো, এখন আমরা বেরিয়ে পড়েছি, হাইওয়েতে আছি, আমরা এখন এগোচ্ছি এয়ারপোর্টের দিকে। দেখো, আস্তে আস্তে পৌঁছে যাব এয়ারপোর্টে। আকাশটা দেখো কত সুন্দর লাগছে। আর দেখো, আকাশে কিন্তু একটা ফ্লাইটও দেখা যাচ্ছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। আর ওদিকে ডোডো তো বেজায় খুশি যে ওকে আর ট্রেনে ফিরতে হচ্ছে না, আর ফ্লাইটে যাওয়ার কথা শুনলেই ও কিন্তু ভীষণ আনন্দ পায়। দেখো, আমরা এয়ারপোর্ট এরিয়ার মধ্যে পৌঁছে গেছি। আর আমি কিন্তু একটু প্রাকৃতিক দৃশ্য দেখতে খুব পছন্দ করি, তাই তোমাদের সাথেও না শেয়ার করে পারছি না। আমার খুব ভালো লাগে এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে। দেখো, এখানে কত সুন্দর গার্ডেনিং করেছে, খুব ভালো লাগছিল দেখতে। আর ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে, আর খুব সুন্দর, ভীষণ ভালো লাগে। এই নিয়ে আমি 3 টাইমস আসছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। রাস্তা যেন শেষই হতে চায় না। দেখো, চলছি তো চলেই যাচ্ছি। এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে তো আমার সময়টা বেশ ভালোই কেটে যাচ্ছিল। দূরত্বটাকে আর দূরত্ব মনে হয়নি, খুব ভালো লাগছিল দেখতে। দেখো, আমরা যাব টার্মিনাল 1-এ, তো সেই দিকেই গাড়িটা টার্ন নিয়েছে। অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর থেকে কলকাতার ফ্লাইটগুলো টার্মিনাল 1 থেকেই ছাড়ে। দেখো, রাস্তা যেন শেষই হচ্ছে না। এয়ারপোর্ট এরিয়াতে কখন পৌঁছে গেছি, এখনো আমরা টার্মিনাল অবধি পৌঁছতে পারিনি। এটা দেখো, এটা এখানকার কোনো একজন রাজার স্ট্যাচু হবে। রাজার নাম আমি জানি না। দেখো, এয়ারপোর্টের ভেতরে কত সুন্দর গাছ লাগানো, কত সুন্দর কালারফুল ফুল ফুটে রয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট আমি চেষ্টা করেছি যাতে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারি। জানি না আর কতক্ষণ লাগবে আমাদের এয়ারপোর্টে পৌঁছতে। দেখো, কত সুন্দর গ্রিন আর গ্রিন। অবশেষে আমরা পৌঁছেছি আমাদের টার্মিনালের দিকে। ফুলগুলো দেখো কত সুন্দর ফুটে রয়েছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। দেখো, কত সুন্দর সুন্দর লাগছে, ভীষণ মনোরম দৃশ্য। দেখো, এখানেও কত সুন্দর ফুলগুলো রয়েছে। এবার আমরা নামবো, এখানে গাড়ি দাঁড়িয়ে গেছে।
এয়ারপোর্টে এসে এখন দাঁড়িয়ে রয়েছি। ডোডোর খুব টয়লেট পেয়েছিল, তো ওর পাপার সাথে গেছিল টয়লেটে। এখন ওরা চলে এসেছে। এবার আমরা এগোবো এন্ট্রান্সের দিকে। তো আমরা এসে গেছি এন্ট্রান্সে। এবার ডকুমেন্টস চেকিং হলেই আমরা ঢুকে যাব ভেতরে। দেখো আমরা ভেতরে প্রবেশ করেছি। এইবারে তোমার দাদা ভাই যাবে লাগেজ ড্রপ করতে। আর ডোডোকে দেখো, ওর পাপাকে ছেড়ে যাচ্ছেই না, ওই সব কিছু করবে নিজের হাতে। দাদাভাই চলে গেছে ব্যাগ ড্রপ করতে। এখানে দেখো ডোডোর আনন্দটা শুধু দেখো। দেখো ডোডো নাচতেই শুরু করে দিয়েছে। আর তোমার দাদা ভাই তো বন্ধুকে ভুলতেই পারছে না, বন্ধুর বাড়ি ছেড়ে এসেও সমানে ফোন করেই যাচ্ছে। আমাদের ব্যাগ ড্রপ হয়ে গেছে, এখন আমরা যাব সিকিউরিটি চেকিংয়ে। তো আমরা এসে গেছি সিকিউরিটি চেকিংয়ের কাছাকাছি। আর এখানে যেহেতু ফোনটাও দিতে হয় চেকিংয়ের ওখানে, সেই কারণে ওখানকার ভিডিও নিতে পারিনি। আর এখানে ডোডো খুব বায়না করছিল যে ও কিছু টয়েস নেবে এয়ারপোর্টের ভেতর থেকে, কিন্তু কি বলবো তোমাদের, ভেতরে এত হাই প্রাইস যে কোনো জিনিসের, ওই কারণে তোমার দাদা ভাই ডোডোকে কোলে নিয়ে দৌড়েছে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের গেটের দিকে। আমাদের গেট নাম্বার ছিল 14, তো আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছি। দেখো আমরা চলে এসেছি আমাদের গেটের কাছাকাছি। এখন আমরা বসে আছি। ডোডো তো ফ্লাইট দেখতেই ব্যস্ত। এখন আবার আমাকে বলছে যে আমাকে ওর সাথে যেতে হবে, তো আস্তে আস্তে গেলাম ওর সাথে। সামনেই একটা ফ্লাইট দাঁড়িয়ে আছে। আর দেখো ডোডো তো কোথাও গিয়েই শান্ত হয়ে থাকে না। আর এদিকে বন্ধুরা ফ্লাইট প্রায় 1.25 ঘন্টার মতো লেট ছিল। হ্যাঁ, ফ্লাইটও যে এত লেট করে, ট্রেন আর ফ্লাইটের মধ্যে কোনো পার্থক্যই নেই। আর আমাদের বোধহয় মানে এবারে যাত্রাটাই হয়েছে লেটে লেটে। ট্রেনও লেট করেছিল, ফ্লাইটও লেট করলো। আর দেখছো সামনেই যে দাদাভাইটা রয়েছে, দাদাভাইয়ের ব্যাগে কি একটা ফুল দেখতে পাচ্ছো? একটা সানফ্লাওয়ারের স্টিক রয়েছে। আমি তো মাঝে মাঝে ভাবছিলাম, বারবার আমার মনে আসছিল যে স্টিকটা নিয়ে নি ব্যাগ থেকে বের করে। মাঝে মাঝে এরকম দুষ্টুমি বুদ্ধি আমার মাথায় ঘোরে। এবারে অবশেষে আমরা ফ্লাইটে কাছাকাছি পৌঁছেছি। এবারে আমরা ভেতরে ঢুকবো। দেখো আমাদের ফ্লাইটটা কিন্তু ডোরটা দেখা যাচ্ছে। এই আমরা ভেতরে ঢুকছি এখন। আর জানো তো ফ্লাইটে কিন্তু একটা খুব মজার ঘটনা ঘটেছে, তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও, আগে আমরা আমাদের সিটে পৌঁছে যাই। এখন আমরা আমাদের সিটের দিকে এগোচ্ছি।
অবশেষে পৌঁছে গেছি সিটের কাছে। তো তোমাদের সাথে মজার ঘটনাটা শেয়ার করি। ডোডো ফ্লাইটে এত মানে সারাক্ষণ এত ছটফট করেছে, লাস্টে বিরক্ত হয়ে বলছে যে দূর, আমাকে কিছু করতে দিচ্ছে না, সিট বেল্ট খুলতে দিচ্ছে না, বলে দুখানা মোবাইল নিয়ে বসে পড়েছে গেম খেলবে বলে। আর ওর এই সমস্ত অ্যাক্টিভিটিস দেখে কেবিন ক্রিউরা আবার ওর জন্য একটা টমেটো চিপস আর একটা নোট লিখে ওকে গিফট করেছে। তো দেখো আমাদের ফ্লাইট অলরেডি টেক অফ করে গেছে, আর এখন আমরা ল্যান্ড করব। মাঝখানের ভিডিওটা আমি করতে পারিনি কিছু প্রবলেমের জন্য। তো এখন আমরা কলকাতায় ল্যান্ড করব বন্ধুরা। অবশেষে কলকাতায় পৌঁছলাম। দেখো এখন সন্ধে হয়ে গেছে, আর এখন আমরা নামছি। আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেছে। এখন আমরা নিচে নামছি ফ্লাইট থেকে। দেখো এখন আস্তে আস্তে এগিয়ে যাব আমরা বাসের দিকে। দেখো একটা বাস কিন্তু পুরো ফুল হয়ে গেছে, আর এত ভিড় হয়েছে তাই জন্য আমরা আর এগোইনি এই বাসটার দিকে। আমরা পরের বাসটাতে উঠবো বলে ওয়েট করছি। ওইদিকে দেখো একজন পাইলট কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এবার এই বাসটাতে আমরা উঠবো। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাসের দিকে। এখন আমরা বাসে করে যাচ্ছি এয়ারপোর্টের গেটের দিকে। দেখো সামনে একটা ফ্লাইট দাঁড়িয়ে আছে। এবারে আমরা নেমে পড়েছি বাস থেকে, আর ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। এখন গিয়ে আমাদের লাগেজ নিতে হবে। তোমাদের দাদা ভাইয়ের দেখো মনে হয় যেন পায়ে চাকা লাগানো রয়েছে, সবার আগে আগে দৌড়চ্ছে। এসে গেছি আমরা লাগেজ নিতে। এখন আমাদের লাগেজ আসেনি, তো আমরা অপেক্ষা করছি লাগেজের জন্য। আর একটা জায়গায় 3টে ফ্লাইটের লাগেজ দিয়েছে জানো, তো আসতে তো লেট হবেই। ডোডো এখন উল্টো দিকের ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে দেখছে। এখন ওর পাপার কাছে দৌড়ালো, লাগেজ আনতে গেছে। অবশেষে আমাদের একটা লাগেজ পাওয়া গেছে, আগে আরো দুটো পাওয়া গেছে। তো ডোডো ওটা নিয়ে নাড়াচাড়া করছে। দেখো ডোডো লাগেজের ব্যাগ নিয়ে আসছে রাখবে বলে। ভীষণ কাজের কিন্তু, ও কিন্তু খুব অ্যাক্টিভ। দেখো ব্যাগ নিয়ে এসছে, পরের ব্যাগটাও নিয়ে চলে এসছে। আমাদের সবকটা লাগেজ আমরা পেয়ে গেছি। এবার আমরা এখান থেকে বেরোবো এক্সিটের দিকে। তো আমরা এক্সিট গেটের কাছাকাছি চলে এসেছি। এখন বাজে সন্ধ্যে 6:30। তো আমরা বাইরে বেরিয়ে গেছি। এখন এগিয়ে গিয়ে অপেক্ষা করব আমাদের গাড়ির। তো চলো এগিয়ে যাই। দাঁড়িয়ে রয়েছি গাড়ির জন্য। অবশেষে আমাদের গাড়ি এসে পৌঁছেছে।
ডোডো তো ওর দাদুকে দেখে দেখো এক্ষুনি দৌড়াবে। আর দাদুও ডোডোকে এতদিন পর কাছে পেয়ে খুব আনন্দ পেয়েছে, খুব আদর করছে ডোডোকে। এখন আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার পরে দেখা হবে, টাটা।